Pipe, Calcutta Water Tank, AKD Institute of Media Science and Technology. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বর্ষবিদায় 2019কে বিদায় জানিয়ে 2020-এর দিকে আমাদের পথ চলা। সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ দিদি। হ্যাঁ, কে বলছেন? দিদি আমি বারুইপুর থেকে দেবাশিস মন্ডল বলছি। হ্যাঁ বলুন। বলছি দিদি, আমি নতুন বছর শুরুর আগে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনার প্রসূনদার, ভাস্করদা, দেবাশিসদার দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা, আপনারা সুস্থ শরীর দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ। আর আমি আপনাদের সবার প্রোগ্রাম আমি শুনি, আর বিশেষ করে তো আমি সবার প্রোগ্রাম নিয়ে প্রসূনদার প্রোগ্রাম আমি 103 ডিগ্রি জোন নিয়েও শুনি। আচ্ছা, হ্যাঁ, আর কথা হচ্ছে সবাই তো সব কি পেলাম আমরা, আপনি বলেছেন তো সেটা প্রসূনদা তো বলেই গিয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে। আর আপনি শুরুতে দিদি একটা কথা বলেছেন, মানে জিডিপির হার 4.5, ওটা মোদী সরকারের হিসেব অনুযায়ী। আর আমি একটা পরবর্তী দিনে আমি কি বলেছি দাদা একটু বলুন আরেকবার, আমি শুনতে পেলাম না। হ্যাঁ, আমি জিডিপির যে হারটা 4.5, হ্যাঁ, কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদদের এতে হিসেবে দেখাচ্ছে এটা মোদী সরকারের হিসেব অনুযায়ী, নতুন হিসেব অনুযায়ী বাস্তবটা হচ্ছে 2.5 হবে। আচ্ছা, না আমরা তো যেটা ধরুন অফিশিয়ালি বেরিয়েছে ওটাই বলতে বাধ্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলবো দিদি। হ্যাঁ বলুন। আমি কি পেলাম তো বলা হয়ে গেছে, প্রসূনদা বলে গেছেন। আমি একটা আশঙ্কার কথা আগামী দিনে বলবো। বলুন। সারা দেশ জুড়ে যদি এনআরসি হয় তাহলে 2 লক্ষ কোটি টাকা খরচা হবে। আর কোটি কোটি মানুষ যদি নথিপত্র খুঁজতে নেমে পড়ে তাহলে কর্মদিবস কমবে, এবং কর্মদিবস কমা মানে জিডিপির হারও কমা। আমার মনে হয় কি, আমরা আসুন না সবাই মিলে ডিটেনশন ক্যাম্পে গিয়ে বরঞ্চ ভিড় করি, দেখা যাক না কি হয়। যাক গিয়ে নেগেটিভ কথা আজকে নয়, আজকে পজিটিভ ভাবি। 2020 আসছে, এমনও তো হতে পারে যে সমস্ত আবর্জনা আমরা ধরে নিয়ে একেবারে আরব সাগরে গিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারি। আমার মনে হয় এটা করা যেতেই পারে। এখন ধন্যবাদ জানাই আপনাকে। এবারে আমি সরাসরি আপনাদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে যাই, যেভাবে আমাকে বলে দিল আমার এডিটর সাহেব। সেটা হচ্ছে আমরা পৌঁছাবো এখন পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিট ভাস্কর। দেখে নিই। বর্ষবরণের সন্ধ্যায় জমজমাট পার্ক স্ট্রিট। 8 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষের ভিড় এই মুহূর্তে গোটা পার্ক স্ট্রিট জুড়ে। একদিকে যেখানে বলা হয় যে পার্ক স্ট্রিটে না আসলে কলকাতা থেকে বর্ষবরণ বোধহয় অপূর্ণই থেকে যায়, এবং প্রত্যেক বারের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন এবারেও সমানভাবে বজায় রয়েছে। গোটা পার্ক স্ট্রিট যেমন সেজে উঠেছে আলোর মালাতে, অন্যদিকে বিভিন্ন বয়সের মানুষ তারা ভিড় জমিয়েছেন পার্ক স্ট্রিটে। একেবারে 8 থেকে 80 বয়সের কোনো ভেদ নেই, সমস্ত বয়সের মানুষ তারা এখানে ভিড় জমেছেন, এবং প্রত্যেকেই বর্ষবরণের যে রাত, সেই রাতকে যে উপভোগ করবেন সে কথা বলাই বাহুল্য। এবং অবশ্যই কয়েকজনের সাথে কথা বলার আমি চেষ্টা করব যে যারা আসছেন পার্ক স্ট্রিটে তারা কি বলছেন, কতটা এক্সাইটেড তারা, সবটাই তাদের কাছ থেকে জানবো। এবং তবে এই মুহূর্তে আমার পিছনে মানুষের ঢল বলে দিচ্ছে যে কার্যত জনসুনামি নেমে গিয়েছে পার্ক স্ট্রিটে। কি বলছেন যারা আসছেন? আপনাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? প্রত্যেকবার পার্ক স্ট্রিট আসা হয় 31-এ? না, ফার্স্টবার। প্রথমবার। কেমন লাগছে? ভালো লাগছে, প্রচুর ভিড়, ভালো লাগছে। আজকে আর কি প্ল্যানিং রয়েছে? কোনো প্ল্যানিং নেই, এখানে ঘুরতে এসেছি, এখান থেকে বাড়ি চলে যাব। রাত্রেবেলা খাওয়া দাওয়া স্পেশাল? ওই তো খাওয়া দাওয়া একটা রেস্টুরেন্টে, তারপর বাড়ি। কি স্পেশাল মেনু কি থাকে? দেখা হবে সেখানকার স্পেশাল কি থাকে। কিছু এখনো ঠিক করা হয়নি, ঘোরা হচ্ছে, ব্যাস ঘুরে একদম যারা খুদে তারাও এসেছে। কোথা থেকে আসছো? আন্দুল থেকে আসছি। প্রথমবার এলে 31-এ? না না, প্রতি বছর আসি এখানে। প্রত্যেক বছর আসো? কেন প্রত্যেক বছর কেন আসো? আমার কলকাতা ভীষণ ভাল লাগে, তাই জন্য আমি ঘুরতে আসি প্রতি বছর এখানে। আর পার্ক স্ট্রিট আমার খুব ভাল লাগে, আর সব জায়গায় আমি ঘুরতে যাই। এবং আরো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একদম এখানে সেলফি তুলে এই যে বর্ষবরণের রাত, সেই বর্ষবরণের রাতকে মুহূর্তবন্দি করে রাখা হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন? কলকাতাতেই থাকি। প্রত্যেকবার তো আসা হয় পার্ক স্ট্রিট? হ্যাঁ, মোটামুটি আসাই হয়। মানে কেন, কিসের টানে প্রত্যেকবার 31-এ পার্ক স্ট্রিট কি না আসলে নিউ ইয়ার ইভ সেলিব্রেট করা যায় না? ঠিক সেরকম না, বাট যতই হোক একটা কলকাতার ঐতিহ্য পার্ক স্ট্রিট, তো সেই কারণেই আসা। আর সত্যি কথা বলতে কি, বছরের এই শেষ এই দিনটার জন্য অ্যাটলিস্ট মানে এটুকু সময় আমরা দিতেই পারি, এটাই।
বলছি সঙ্গী হিসেবে কে? আমার বোন। দিদি হয়। বোন আর দিদি মিলেই পার্ক স্ট্রিটে? হ্যাঁ হ্যাঁ। দিদি আর বোনের পছন্দের মানুষেরা কোথায়? তারা সবাই তাদের মতো ব্যস্ত। বা- দিদি আর বোনের পছন্দের মানুষেরা তারা সবাই তাদের মতো করে ব্যস্ত রয়েছে, আর কি করা যাবে। তো যাই হোক, কোনো কোনো সময় একা একা ঘুরতেও ভালো লাগে। এখন আমরা পার্ক স্ট্রিট থেকে সোজা চলে যাই লেক টাউন, সেখানে আবার ওই গান টান হচ্ছে, চলুন একটু এনজয় করি। শান ছবির গান, এটা উষা উত্তুপের কন্ট্রিবিউশন বিখ্যাত হয়েছিল। যাই হোক, আমরা পার্ক স্ট্রিট, লেক টাউন, অ্যাকোয়াটিকা ঘুরছি। আমি জানি না এরপরে কোথায় ঘুরবো, কিন্তু মাঝখানে যদি আপনাদের টেলিফোন থাকে নিশ্চয়ই কথা বলবো আপনাদের সঙ্গে। ওই যে নতুন রেজলিউশন, একটা ছোটোবেলায় ছিল নতুন রেজলিউশনের একটা গল্প ছিল, কিন্তু এখন আমরা বড় যারা হয়ে গেছি, মানে বড় মানে কি বেশ বড়, তো তাদের আর রেজলিউশন নতুন করে হয় না, কারণ ওই রেজলিউশন নেওয়া হয় কিন্তু রাখা হয় না। কোথায়? আচ্ছা, আবার লেক টাউনে আমাদের চলে যাওয়া। এসিপি ট্রাফিক মাননীয় সুজিত বোস মন্ত্রী মহোদয় তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন। থ্যাংক ইউ। আর একটি আশাজির গানে যাব, এটাও সবার চেনা গান, সবাই মিলে গাইলে আমার খুব ভালো লাগবে। স্পেশালি একটা ওয়ার্ড আছে যেটা যদি সবাই মিলে আপনারা বলেন তাহলে আমার গাইতেও সুবিধা হয় আর কি। চলুন।
আমি একটা রেকটিফাই করি, সেটা হচ্ছে যে শান ছবির গানটি আশা ভোসলেজির গাওয়া, আর ডি বর্মনের সুর এবং সম্ভবত আনন্দ বক্সির লিরিক্স ছিল। আর এই যে গানটি গাইল দীপানিতা, এটি হচ্ছে মেরা সায়া ছবি, মদন মোহনজির মিউজিক। মদন মোহন মানেই লতাজির গান, এবং এই ছবিতে প্রচুর গান ছিল এবং ম্যাক্সিমাম গান, সব গান ছিল লতাজির কণ্ঠে। এই একটা গান ছিল আশা ভোসলের কণ্ঠে, এবং এই একটা গানই সুপার ডুপার হিট, এবং আশা ভোসলে ঘুরে গেলেন। নমস্কার, কে রয়েছেন? শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ আশিস দা, বলুন। আপনি তো আজকে দিনে ফোন করেনই না। আপনাদের সকলকে সিটিভিএন এর কর্ণধার এবং সকল কর্মীবৃন্দদের জানাই আগাম নববর্ষের আগাম শুভেচ্ছা, এবং আপনাদের বছরটা খুব ভীষণ ভালো যাক, এবং পাশাপাশি যেন আমরাও আপনাদের সাথে এইভাবেই থাকতে পারি যেভাবে রয়েছি। দেখুন, এই বছরটা চলে গেল, দেখতে দেখতে একটা বছর চলে গেল। এখন 1 জানুয়ারি নিয়ে প্রচুর হইচই হচ্ছে, কিন্তু আমাদের ছোটবেলায় কিন্তু আমরা 1 বৈশাখটাকে নিয়ে আমাদের সময় আমরা বাবা মার হাত ধরে ঘুরে বেড়াতাম, এবং সেই সময় খাওয়া দাওয়া অনেক কিছু হতো, এবং খুব ভালো লাগতো। সেই এখন দিনকাল পাল্টে গেছে, অনেক কিছু হয়েছে, একটা মিশ্র বছর চলে গেল। আমরা চাই যে সামনের যে 2020 সালটা আসছে, সেই বছরটা যেন সকলের শুভ হয়, সকলের ভালো হয়। এবং আপনাদের এই সিটিভিএন চ্যানেলের বিশেষ করে এই যে দুটো প্রোগ্রাম, সত্যি কথা বলতে এই আজ সারাদিন এবং এই প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং সকালবেলা, এই যে দুটো প্রোগ্রাম নিয়ে আমরা বসে থাকি, এই দুটো প্রোগ্রামের আরো অনেক শ্রীবৃদ্ধি ঘটুক, অনেক ভালো হোক, এবং আপনারা সকলে ভালো থাকুন, এর কামনা করব। ধন্যবাদ, খুব ভালো থাকুন আশিস দা। আপনি আপনার পুরো পরিবার, বৌদি, ছেলের বউ, সবাই মিলে ভীষণ ভালোভাবে কাটান, ভালো থাকুন। বন্ডিং নিজেদের মধ্যে যেন আরো স্ট্রং হয়। আমাদের তরফ থেকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। আবার একটু চলে যাই লেক টাউন, দেখে নি আবার কে গাইছে। सावड़ में लग गई आग दिल मेरा, सावड़ में लग गई आग दिल मेरा, सुने हो पीना पागल दीवाने, सुने हो पीना पागल दीवाने, आज ना कोई सारी रात दिल मेरा, ओ सावड़ में लग गई आग दिल मेरा, तेरी आँखों का यो काजल, शाबाश रे, ओ तेरी आँखों का यो काजल, मन करे से गोरी खाए, तू सहज सहज कह धर ले, तेरा मन बहकावे पायल, ओ मेरा पल 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 याद सतावे से है, तेरा रूप जिगर में धड़के आग लगावे से, ओ मेरा पल 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 याद सतावे से है, तेरा रूप जिगर में धड़के आग लगावे से, ओ तेरी आँखों का यो काजल, मन करे से गोरी घायल, तेरी आँखों का वो काजल, मन करे से गोरी घायल, दिल दे दिया है, जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम, ओ रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है, जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। সবাই
আমরা এবারে আবারও চলে যাব আপনাদেরকে নিয়ে অ্যাকোয়াটিকা। আসুন দেখে নিই। অডিয়েন্সের ছবি, অডিয়েন্সের তারা কিন্তু এই মুহূর্তে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি হয়ে গিয়েছে। তারা প্রত্যেকে
নাচ করছে, তারা প্রত্যেকে বলছে একটাই বিষয় যে 2020-কে তারা স্বাগত জানাতে তৈরি, 2019-কে তারা কিন্তু বিদায় জানাচ্ছেন। 2019-এর যে গ্লানি, সেই গ্লানিকে তারা কিন্তু দূরে ঠেলে ফেলে দিচ্ছে, দূরে ঠেলে ফেলে দিয়ে কিন্তু 2020-কে তারা স্বাগত জানাচ্ছে। প্রচুর মানুষ তারা কিন্তু অ্যাকোয়াটিকাতে একত্রিত হয়েছে, তারা একত্রিত হয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি, দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি। My daughter, we are really enjoying, but it is really good. You are the people, those who are just exposing ourselves, but we are the secular city. We want to just share with them. Here, no Hindu, no Muslim, no Christian. We are just enjoying according to our human being. We are enjoying, and we people are really staying at West Bengal. We are really good. We are really. একদম নতুন বছরকে স্বাগত জানাতে কিন্তু কোনো রকমের ধর্মীয় অন্ধত্ব নয়, ধর্মীয় অন্ধতা নয়। দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে কিন্তু নাচ করছে, তারা গান করছে, তারা কিন্তু প্রত্যেকেই এইভাবেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি আমি আরো একবার দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সন ব্যাপার দেখাবার জন্য। এই মুহূর্তে গোটা অ্যাকোয়াটিকা ছবি কিন্তু কার্যত জমজমাট, প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে এখানে আনন্দ করছে, তারা প্রত্যেকে এইভাবে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা অ্যাকোয়াটিকা কিন্তু মানুষজন তারা নতুন ভাবে, নতুন সাজে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে। অ্যাকোয়াটিকা থেকে ক্যামেরায় সঞ্জিত প্রামাণিকের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের একটা কথা আমরা বলি যে দ্য শো মাস্ট গো অন। একটা বছর চলে যাচ্ছে আর একটা বছর আসছে, আমাদের কিন্তু আমাদের কাজটা করে যেতেই হবে। ঠিক যেমন এখন আমরা একটা কমার্শিয়াল ব্রেক নেব, কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো বর্ষবিদায় নিয়ে। সঙ্গে থাকুন।